আরেকটা নতুন ভিডিওতে আপনাদের আরো একবার স্বাগত। আজকে আলোচ্য বিষয় হলো কারক। কারকের সম্পাদন কারকের চতুর্থী বিভক্তি, সেটাই যে আলোচনা করা হবে। চলে শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি লিখেছি যে সম্পাদন কারক ও চতুর্থী বিভক্তি। প্রথম সূত্রটা কি আছে, যে কর্মনা যমক বিপরীতি সম্পদানম, এটা একটা সম্পাদন কারকের সূত্র। তার মানেটা কি, দানাত্মক ধাতুর কর্ম দ্বারা কাহারও সহিত সম্বন্ধ করিতে চাইলে উহাকে সম্পাদন বলা হয়। দানার্থক যে ধাতুটা, সেই ধাতুটা দিয়ে কর্মের সাথে যখন কোনো সম্বন্ধ হবে, তো সেটাই কি হয়ে যাবে না, সম্পাদন হয়ে যাবে। সম্বন্ধ মানে এখানে কিন্তু কর্ম ও ক্রিয়ার যে সম্পর্ক, ঠিক আছে, এই সম্পর্কের কথা বলা হয়েছে। তো উদাহরণটা কি রয়েছে, যে রাজা দরিদ্রায় ধনম দদাতি, যে রাজা কিনা দরিদ্রকে ধন দিচ্ছেন। তো এই যে এটা কি রয়েছে, দানার্থক ধাতুর কর্ম কোনটা, এই যে ধন, এবং এই ধনটা কাকে দিচ্ছে না, দরিদ্রকে দিচ্ছে, ঠিক আছে। তাহলে কি হলো, যে এই যে কি হলো, দানার্থক ধাতুর কর্ম দ্বারা কাহারও সহিত কিনা সম্বন্ধ করিতে চাইলে, মানে এই ধনটা দিয়ে, ধনটার সাথে দরিদ্রের যে সম্বন্ধ, সেটাকেই সেখানেই হয়ে যাবে সম্পাদন কারক। তাহলে এই যে দরিদ্রতে হয়ে গেল সম্পাদন কারক। আচ্ছা, পরেরটা রয়েছে যে ক্রিয়া যমক বিপরীতি সৌপি সম্পাদনম, ঠিক আছে। এর মানেটা কি, যে প্রীতি বা সন্তুষ্টি বিধান উদ্দেশ্যে কোনো কাজ করা হলে সেই কাজের দ্বারা যাহার প্রীতি বিধান করা হয় সে সম্পাদন হয়। তার মানে কি, প্রীতি বা সন্তুষ্টি বিধান মানে কারোরকে কোনো কিছু ভালো লাগানো, ঠিক আছে, এবার কাউকে কিছু দিয়ে সন্তুষ্ট করা, সেইটা সেখানে, এবং যাকে সন্তুষ্ট করা হবে, যাকে ভালো লাগানো হবে, যার ভালো লাগার জন্য কাজ করা হবে, তো সেই তাতে কি হয়ে যাবে, সম্পাদন হয়ে যাবে। তাহলে উদাহরণটা কি রয়েছে, আচ্ছা আর একটা এখানে লেখা রয়েছে যে ইহাকে ক্রিয়াযোগে চতুর্থী বলে, কিনা একে ক্রিয়াযোগে চতুর্থী বলে। অনেক সময় ক্রিয়াযোগে চতুর্থী বলে উদাহরণ লিখতে বলা হয়, তখন এই যে উদাহরণটা দেওয়া আছে সেই উদাহরণটা দিলে হবে। এটা উদাহরণটা কি রয়েছে, পিতা পুত্রায় কিরণকম আনয়তি, যে পিতা পুত্রের জন্য কি নিয়ে এলো না, খেলনা নিয়ে এলো। তাহলে কি রয়েছে, যে পুত্রের কি সন্তুষ্টির জন্য, পুত্রের ভালো লাগার জন্য সে কিনা কাজটা করলো, অর্থাৎ খেলনাটা নিয়ে এলো। তো যার ভালো লাগার জন্য করা হবে তাতেই সম্পাদন হয়ে যাবে। তাহলে সেইভাবে এখানে পুত্রতেও হয়ে গেছে সম্পাদন, এবং এটাকে ক্রিয়াযোগে চতুর্থীও বলা হয়। পরেরটা রয়েছে যে চতুর্থী সম্পাদনে, এটা যে মেন কথাটা, যে চতুর্থী সম্পাদনে বা সম্পাদনে চতুর্থী যে কথাটা, সেটাই সূত্র, যে চতুর্থী সম্পাদনে অর্থাৎ কিনা সম্পাদনে চতুর্থী বিভক্তি হয়। উদাহরণ কি আছে, বিপ্রায় ধনম দদাতি রাজা, যে কিনা রাজা বিপ্রকে ধন দিচ্ছেন। তো যেটা আর কি চতুর্থী হয়, সম্পাদনে চতুর্থী হয়, সেটা এখানে বলা হয়েছে, যে রাজা কিনা বিপ্রকে ধন দিচ্ছেন, এবং এখানে বিপ্রতে হয়ে গেছে সম্পাদন রয়েছে। পরেরটা রয়েছে যে রুচ্যর্থান প্রিয়মান, এর মানে কি, যে রুচ্যর্থ ধাতুর প্রয়োগে যে ব্যক্তি প্রীতি লাভ করে, অর্থাৎ যাহার ভালো লাগে, তাহা সম্পাদন কারক হয়, ঠিক আছে। এই যে একটা ধাতু রয়েছে রুচ্যর্থ ধাতু, ঠিক আছে, এই ধাতুর প্রয়োগে যার কিছু ভালো লাগা, ঠিক আছে, যার কিছু ভালো লাগা বা প্রীতি লাভ বোঝাবে, তাতে কিনা কি হবে, সম্পাদন হবে। যার উদাহরণটা কি রয়েছে, ফলম মে রোচতে, কিনা আমি ফল পছন্দ করি, এরকম, ঠিক আছে। তাহলে আমি করি, ঠিক আছে, আমার ভালো লাগে, তাহলে কি হলো না, এই যে এটা রয়েছে রুচ্যর্থক ধাতু, এই ধাতুর প্রয়োগে এই যে এখানে কিনা চতুর্থী হলো। আমি পছন্দ করি, তাহলে আমি যদি করি এমনি, যে আমি সংস্কৃত অহম, কিন্তু এখানে অহম হবে না, এখানে চতুর্থীতে করতে হবে, যেহেতু এই ধাতুটা রয়েছে। এবং চতুর্থীতে কি রয়েছে, দুটো রূপ থাকে, একটা হচ্ছে মধ্যম, একটা হচ্ছে মে। তাহলে এখানে মেয়ে রূপটা করা হয়েছে, এখানে মধ্যমও করা যায়, আবার মেয়েও করা যায়। তাহলে এই যে ধাতুর জন্য এখানে কিনা চতুর্থী হলো। যার এখানে বলছি যে ব্যক্তি প্রীতি লাভ করে, অর্থাৎ যাহার ভালো লাগে, যার ভালো লাগছে, ঠিক আছে, তাহলে তাতে সম্পাদন হবে। পরেরটা কি রয়েছে, স্প্রিয় দীক্ষিত, অর্থাৎ কিনা
চূড়াদি স্প্রিয় ধাতুর প্রয়োগে কর্তায় ঈপ্সিত বস্তুর সম্পাদন হয়। এই যে চূড়াদি, চূড়াদি কথাটার মানে কি? চূড়াদি স্প্রিয় ধাতু। আচ্ছা, আমরা যে ধাতু পড়ি, যে ভূ ধাতু, সেইটা হচ্ছে ভাদিগণীয় ধাতু, এবং সেই ভাদিগণীয় অর্থাৎ যে ধাতুর বিভাগ, সেই ধাতুর বিভাগকে 10টা ভাগে ভাগ করা হয়েছে, 10টা গণে ভাগ করা হয়েছে। তাহলে সেই 10টা গণের মধ্যে যেমন ভাদিগণীয়, যেমন এখানে রয়েছে চূড়াদিগণীয়, একটা যে তদাদিগণীয়, আবার দ্বিবাদিগণীয়, ঠিক আছে? এইভাবে 10টা গণ আছে, 10টা গণীয় ধাতু আছে। তার মধ্যে একটা হচ্ছে চূড়াদি, এবং চূড়াদি গণীয় ধাতু কোনটা? না, স্প্রিয় ধাতু। ঠিক আছে? তাহলে এই স্প্রিয় ধাতুর কর্তায় ঈপ্সিত বস্তু সম্পাদনকারক হয়। এই স্প্রিয় ধাতুটা থাকবে এবং কিনা ঈপ্সিততম, অর্থাৎ যেটা কিনা চাই, এই অর্থ বোঝাবে। যেমন উদাহরণটা কি রয়েছে? সর্বে ধনায় স্প্রিয়য়ন্তি, যে সবাই ধন চায়। ঠিক আছে, সবাই ধন চায়। তাহলে এই যে স্প্রিয় ধাতুটা রয়েছে, এই স্প্রিয় ধাতুটার জন্য কিনা এখানে কি হলো? সম্পাদন হলো। আচ্ছা, পরেরটা রয়েছে রুধ দুহে সা সুহার্থানাং জং প্রীতি কপহ। এর মানে কি? যে ক্রোধ, দ্রোহ, ঈর্ষা ও স্বার্থক ধাতুর প্রয়োগে যাহার প্রতি ক্রোধ করা হয় তার সম্পাদন হয়। যাহার প্রতি ক্রোধ করা হবে, ক্রোধ হবে, দ্রোহ মানে হিংসা করা, ঈর্ষা করা, এগুলো বোঝাবে। তাহলে কি আছে? প্রভু ভিত্তায় ক্রোধতি, কিনা প্রভু ভিত্তের প্রতি রেগে গেছে। তাহলে যার প্রতি রাগ করা হবে তাদের সম্পাদন হবে। তাহলে এখানে এই যে ধাতুর জন্য এখানে এ করা সম্পাদন কি রয়েছে? পরেরটা রয়েছে যে ধারের উত্তমর্ণ। ঠিক আছে, ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ অর্থাৎ যার নিকট ধার করা হয় সে সম্পাদন হয়, অর্থাৎ ধারী ধাতু। ঠিক আছে, যে ধার করা বোঝাবে। তাহলে যার কাছে এই যে উত্তমর্ণ রয়েছে, এই যে টাকাটা ধার দিচ্ছে তাতে কিনা সম্পাদন হবে। যেমন উদাহরণ কি রয়েছে? সমজ্জং শতম ধারায়তি, কিনা সে আমার কাছে 100 টাকা ধার নিয়েছে। তাহলে আমি উত্তমর্ণ, আমার কাছে নিয়েছে, তো সেখানে এই যে সম্পাদন হলো। এখানে মধ্যম, এটা চতুর্থীতে আছে, মধ্যম মে, দুটো রূপ থাকে। দুটো রূপের মধ্যে যে কোনো একটা দিলেই, মানে যে কোনো একটা থাকলেই সেটাই কিনা হয়ে যাবে, সম্পাদন হবে। আচ্ছা, পরেরটা রয়েছে যে প্রত্যাভ্যাং শুভ পূর্বস্ব কর্তা। এর মানে কি? প্রতিপূর্বক বা আপূর্বক সুধাতুর যোগে পূর্ব প্রবর্তনা রূপ ব্যাপারের যে কর্তা, অর্থাৎ যে ব্যক্তি অপরকে প্রতিশ্রুতির কাজে পবিত্র করে, সে সম্পাদন হয়। এর মানেটা কি? এই যে ধাতুটা থাকবে, এই যে প্রতিপূর্বক এবং আপূর্বক সুধাতুটা থাকবে, এবং এই ধাতুটার যোগে কি হবে না, যে প্রতিশ্রুতি নেবে, পূর্বে প্রতিশ্রুতি নেবে। যেমন কিনা বিপ্র রাজার কাছে গেছে যে আমাকে গরু দিতে হবে। তাহলে রাজা প্রতিশ্রুতিটা দিচ্ছে, কিন্তু প্রতিশ্রুতিটা কে নিচ্ছে? বিপ্র নিচ্ছে। তো সেই যে নিচ্ছে প্রতিশ্রুতিটা, ঠিক আছে, সে কিনা হবে সম্পাদন হবে। বলছি যে ব্যক্তি অপরকে প্রতিশ্রুতির কাজে পবিত্র করে, মানে বিপ্র রাজাকে প্রতিশ্রুতি দিতে বলছে, কাজে পবিত্র করছে, প্রতিশ্রুতি দিতে বলছে। ঠিক আছে, বোঝা গেছে? তো সেখানে হয়ে যাবে সম্পাদন। উদাহরণটা কি রয়েছে? যে বিপ্রায় গাং প্রতিশৃণতি আশৃণতি রাজা। রাজা বিপ্রকে কিনা গরু দান করেছে, এবং বিপ্র সে রাজার কাছ থেকে গরু দানে প্রতিশ্রুতি নিয়েছে। যে পূর্ব প্রবর্তনা পূর্বক ব্যাপারে, অর্থাৎ পূর্বে বিপ্র রাজার কাছে প্রতিশ্রুতি নিয়েছিল, এই অর্থ বুঝতে হবে। যে ঠিক আছে, যে রাজা প্রতিশ্রুতি দিয়েছে, যে রাজাতে চতুর্থী হবে তা না, যে বাধ্য, মানে বিপ্র রাজাকে প্রতিশ্রুতি দিতে বলেছিল পূর্বে, তো সেই অর্থে এখানে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই অর্থটা এখানে বুঝতে হবে। ধাতু থাকবে